দুটি ফেরেশতা মানুষের সামনে উপস্থিত হয়ে গভীর ও নির্ধারক প্রশ্ন উপস্থাপন করবেন। তোমার রব কে? তোমার দ্বীন কি? এবং এই ব্যক্তি সম্পর্কে তোমার বিশ্বাস কি? এই প্রশ্নগুলো কেবল মুখস্থ জ্ঞানের নয়, বরং জীবনের আমল, ঈমান ও আন্তরিকতার প্রতিফলন। যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান ধারণ করে এবং তা তার জীবনাচরণে প্রতিফলিত করে, তার জন্য কবর রূপ নেয় জান্নাতের এক প্রশান্ত বাগানে। আর যে ব্যক্তি গুনাহে নিমজ্জিত থেকে আত্মশুদ্ধির পথ অবহেলা করে, তার জন্য কবর হয়ে ওঠে সংকীর্ণতা ও কষ্টের আবাস। অতএব কবরের আযাব থেকে পরিত্রাণ লাভের জন্য আবশ্যক নিয়মিত নামাজ আদায়, গুনাহ থেকে বিরত থাকা এবং কুরআনের শিক্ষা অনুধাবন ও অনুসরণ করা। এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রস্তুতির সময় এখনই, কেননা কবরই হলো মানব জীবনের পরবর্তী যাত্রার প্রথম গন্তব্য। আল্লাহ আমাদের সকলকে তার হিফাজতে রাখুন।